বাংলার কিছু শহর মানচিত্রে ছোট কিন্তু ইতিহাসে অনেক বড়। আজ আমি যাচ্ছি ময়মনসিংহের মুক্তাগাছায় একটি মিষ্টির গল্প শুনতে। প্রায় ২০০ বছর আগে ১৮২৪ সালের এক সময়ে গোপাল পাল নামে এক মিষ্টি প্রস্তুতকারক এখানেই তৈরি করেছিলেন এক নতুন স্বাদ। শুধু দুধ আর চিনি দিয়ে জন্ম নিয়েছিল মুক্তাগাছার বিখ্যাত মন্ডা। কথিত আছে সেই মন্ডা পৌঁছেছিল মুক্তাগাছার জমিদার মহারাজা সুকান্ত আচার্য চৌধুরীর দরবারে। স্বাদে মুগ্ধ হয়ে তিনি অতিথি আপ্যায়নেও এই মন্ডা প্রচলন করেন। সেখান থেকেই এই ছোট্ট মিষ্টির নাম ছড়িয়ে পড়ে বাংলার পথে পথে। সময় বদলে গেছে, জমিদারির দিনও শেষ হয়েছে, পথ বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু একটি স্বাদ এখনো রয়ে গেছে প্রজন্মে থেকে প্রজন্মে, একই যত্নে, একই ধৈর্যে। প্রথম কামড়ে শুধু মিষ্টি লাগে না, মনে হয় সময়েরও একটা স্বাদ আছে, যে স্বাদ কোনো বইয়ে লেখা থাকে না, থাকে মানুষের হাতে, থাকে ঐতিহ্যে। হয়তো এ কারণেই মানুষ আজও দূর দূরান্ত থেকে আসে, শুধু একটি মিষ্টি কিনতে নয়, একটি স্মৃতির সঙ্গে জড়িয়ে নিতে। বাংলাকে জানতে চাইলে শুধু তার নদী দেখলেই হয় না, শুধু তার সবুজ মাঠও নয়। বাংলাকে জানতে হলে তার মানুষের গল্প শুনতে হয়, তার শতবর্ষী দোকানে দাঁড়াতে হয়, আর এক টুকরো মন্ডার ভেতরেও খুঁজে নিতে হয় ২ শতাব্দীর এক নীরব ইতিহাস। কিছু স্বাদ জিভে থাকে না, ইতিহাস হয়ে মনে থেকে যায়।